হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে তোমরা যারা টেটের প্রিপারেশন নিচ্ছ, যে টেটের ঝাড়খণ্ড টেটের প্রিপারেশন নিচ্ছ, তাদের মধ্যে একটা নতুন আশঙ্কা তৈরি হয়েছে। কি আশঙ্কা তৈরি হয়েছে? যে টেট অর্থাৎ ঝাড়খণ্ড টেট কি স্থগিত হতে চলেছে, এরকম একটা আশঙ্কা কিন্তু সবার মধ্যেই একটা মোটামুটি ছড়িয়েছে। এবং কেন এই আশঙ্কা ছড়িয়েছে এবং এই আশঙ্কা আদৌ সত্য কিনা সেই বিষয়ে এই সেশনে তো চলো জেনে নিই যে আসল সত্যিটা এখানে কি, যে টেট কি সত্যি স্থগিত হতে চলেছে। দেখো, সমস্যাটা কি, সমস্যা কি সেই বিষয়ে আমাদের একটু অবশ্যই ফোকাস করতে হবে। আমাদের জানতে হবে যে সত্যি স্থগিত হচ্ছে কিনা এবং স্থগিত হলেও সমস্যাটা কি। এই যে একটা নিউজ পেপার কাটিং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, একটা আহ হিন্দি ভাষায় যে নিউজ পেপার কাটিংটা এখানে রয়েছে, এই নিউজ পেপার কাটিং থেকেই কিন্তু এটাই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং এটা থেকেই কিন্তু এই আশঙ্কা তৈরি হয়েছে যে জেটেট 2026 এটা স্থগিত হতে চলেছে। এই যে নিউজ পেপার কাটিং, এটাতে আসলে কি বলা হচ্ছে, সমস্যাটা আসলে কি, চলো সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, এখানে আমরা হেডলাইনটা পড়ে মোটামুটি বুঝতে পারছি যে ভোজপুরি এবং অঙ্গিকা এই দুটো ভাষাকে নিয়ে কোথাও একটা সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যাটা কি সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করি। দেখো, তিনটে ভাষা, ভোজপুরি, মগধি এবং অঙ্গিকা, যেটা কিনা ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় প্রচলিত ভাষা। ঠিক যেমনই বাংলাও ঝাড়খণ্ডের বেশ কিছু জেলায় রয়েছে বাংলা ভাষা এবং সেখানে বিভিন্ন স্কুলেও বাংলা ভাষা হিসাবে রয়েছে। সেই কারণে আমরা যারা বাংলা ভাষাভাষী তারা কিন্তু এই জেটেটে পেপার টু, যেটা ল্যাঙ্গুয়েজ পেপার টু, যেটা ল্যাঙ্গুয়েজ টু, যেটা সরি, সেই ল্যাঙ্গুয়েজ টুটাতে বাংলা ভাষা ব্যবহার করতে করা হয়, তাই বাংলা ভাষা আমরা পরীক্ষা দিতে পারছি এবং আমরা বাংলা ভাষাভাষী ছেলেমেয়েরা সেই ল্যাঙ্গুয়েজ টুটা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছি। এবার ওই জেলার ওই রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ভোজপুরি, মগধি এবং অঙ্গিকাও কিন্তু এরকমই প্রচলিত বেশ কিছু ভাষা। এই ভোজপুরি, মগধি, অঙ্গিকাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ টু এর মধ্যে ইনক্লুড করা হয়নি। ভোজপুরি, মগধি এবং অঙ্গিকা ল্যাঙ্গুয়েজ টু এর মধ্যে কিন্তু নেই। এই না থাকার জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হয়েছে এবং এর বিরোধিতা করা হয়েছে এবং এই যে জেটেটের নোটিফিকেশন এসেছে এটাকে ক্যান্সেল করে দেওয়ার কথা বলা হয়েছে বা ফর্ম ফিল আপের পদ্ধতিকে স্থগিত রাখার কথা হয়েছে। তো এই সমস্যার কারণে এই ভোজপুরি, মগধি এবং অঙ্গিকা এই তিনটেকে ল্যাঙ্গুয়েজ টুতে ইনক্লুড করার জন্যই কিন্তু মেইনলি সমস্যাটা তৈরি হয়েছে। সমস্যার যদি কেন্দ্রে আমরা যেতে চাই তাহলে বলতে গেলে এই তিনটে ভাষাকে এই নোটিফিকেশনের মধ্যে ইনক্লুড করাকে কেন্দ্র করেই সমস্যাটা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত কিন্তু আমরা জেটেটের সাইটে যে আমাদের নোটিফিকেশন ছিল তার সিলেবাস সবটাই কিন্তু আমরা এখনো পাচ্ছি, এখনো উইথড্র করা বা এই জাতীয় কিছুই কিন্তু ঘটেনি। এই পুরো বিষয়টা ক্যাবিনেটে এসেছে এবং ক্যাবিনেটে এই বিষয়টা এই মুহূর্তে পর্যালোচনার পর্যায়ে রয়েছে। পর্যালোচনা চলছে এখনো পর্যন্ত এবং পর্যালোচনার কারণে একটা স্থগিতাদেশের আশঙ্কা তৈরি হয়েছে, কারণ এটা নিয়ে এখনো সিদ্ধান্ত তৈরি হয়নি। এবং যেহেতু আজ 18 তারিখ এবং আরেকটু সময় আমরা পাচ্ছি ফর্ম ফিল আপের জন্য, আশা করা যাচ্ছে যে এই সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটা ইনক্লুড করে হোক বা এক্সক্লুড করে হোক, এই যে জেটেটের ফর্ম ফিল আপ কিন্তু সঠিক সময় শুরু হবে। তোমরা যারা প্রিপারেশন করছো তাদের অহেতুক ভয় পাওয়ার দরকার নেই। ক্যাবিনেটে এখনো পর্যন্ত হয়নি ঠিকই, এটা বিবেচনাধীন বিষয় রয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করা হবে। ঠিক আছে? এবং সমস্যার সমাধান হয়ে গেলেই ভোজপুরি, মগধি বা অঙ্গিকাকে ইনক্লুড করারই পরিকল্পনা রয়েছে। এই ইনক্লুড করা হয়ে গেলে অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টুতে এই তিনটে ভাষাও চলে আসবে, যেমন বাংলা একটা ভাষা হিসেবে রয়েছে, যেহেতু বিভিন্ন জেলায় বাংলা ভাষী স্কুল রয়েছে সেই কারণে বাংলা একটা ভাষা হিসেবে রয়েছে, সেই কারণে ভোজপুরি, মগধি এবং অঙ্গিকা এই যে ভাষাগুলো এগুলো তো স্কুলে পড়ানো হচ্ছে এবং সেই স্কুলগুলোর তাহলে কি হবে সেই ব্যাপারটাও রয়ে গেছে। সেই কারণে ক্যাবিনেটে এই বিষয়টা সম্পূর্ণ বিচারাধীন রয়েছে এই মুহূর্তে। ক্যাবিনেট এটা নিয়ে সিদ্ধান্ত নিলেই
এটা আবারও যে নোটিফিকেশন সেখানে নতুন করে রিফ্লেক্ট করবে, হয়তো কিছু নিয়মের আকারে রিফ্লেক্ট করবে, তবে এখনো পর্যন্ত ক্যান্সেল বা এই জাতীয় কোনো রকম কথা কিন্তু বলা হয়নি। তাই আমরা এটা ভেবেই চলবো যে টেট পরীক্ষা হতে চলেছে, ফর্ম ফিল আপ হতে চলেছে এবং এর প্রপার প্রিপারেশন আমরা করব। ডাব্লিউবিপি টেট এবং আপার প্রাইমারি টেটের প্রিপারেশন যারা করছে তারা যেভাবে প্রিপারেশন করছে 90% প্রিপারেশন যে টেটের সেইভাবেই হবে। হ্যাঁ, একটা ভাষার ল্যাঙ্গুয়েজ ওয়ানের ব্যাপারটা থেকেই যাচ্ছে, সেটা একটু আলাদা প্রিপারেশন হবে। বাকিটা কিন্তু আমি এই প্ল্যাটফর্মে অর্থাৎ টেক্সটবুক সুপার কোচিং এর ডাব্লিউবিপিএসসি চ্যানেলে নিয়মিত তোমাদের জন্য সিডিপি ক্লাস রাখছি, বাংলা ক্লাস রাখছি। এগুলো ফলো করলে কিন্তু তোমাদের যে টেটের সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে, কারণ এটা ডাব্লিউবিপি টেট, আপার প্রাইমারি টেট এবং সি টেট, এই তিনটে টেটকে মাথায় রেখে এই এমসিকিউ প্র্যাকটিস বলো বা থিওরি প্র্যাকটিস বলো সবটাই করছি আমি। ঠিক আছে? তো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ যে টেটের, তারা কিন্তু ভেঙে পড়ো না, ভেঙে পড়ার কোনো কারণ তৈরি হয়নি। একটা পেপার কাটিং কে কেন্দ্র করেই এই বিষয়টা সোশ্যাল সাইটে বিশেষ করে অনেক বেশি ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা গুজবে একদমই কান দেবো না। আমরা পুরো বিষয়টা একেবারে তলিয়ে জানবো, পুরো বিষয়টাতে কি হচ্ছে সেটা জানবো। ঠিক আছে? তো সেটার জন্য আমরা প্রিপারেশন বন্ধ করব না, অর্থাৎ এর মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং ফর্ম ফিল আপও যথারীতি যথা নিয়মে হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে। এটা নিয়ে তোমরা অনেকটাই হয়তো উচাটনে ছিলে, যারা ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি নিতে চাইছো তারা হয়তো ভাবছিলে যে ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি আর নেব না, কারণ পরীক্ষা যদি ক্যান্সেল হয়ে যায় এটা নিয়ে কি হবে। না, সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ বিষয়টা এই মুহূর্তে ক্যাবিনেটের বিচারাধীন রয়েছে। ওকে, তো এই ধরনের আরো অনেক আপডেট পেতে, তোমাদের অনেক কনফিউশন, অনেক ডাউট ক্লিয়ার করতে অবশ্যই চোখ রাখো টেক্সটবুক সুপার কোচিং এর ডাব্লিউবিপিএসসি এবং টেক্সটবুক সুপার কোচিং বেঙ্গল চ্যানেলে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং।